স্বাগত বন্ধুরা। এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব শিশু শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অ্যাক্সের সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। প্রথমে আসছি বাংলা বিষয়ে। এখানে এক দাগের দেখো আগের ও পরের বর্ণ লেখো। এখানে তোমাদের আগের ও পরের বর্ণগুলো সুন্দর করে লিখতে হবে। যেমন প্রথমটা দেখো হস্র ই আছে, হস্র ইর আগের বর্ণ কি আর পরের বর্ণ কি লিখতে হবে। তারপর আছে দেখো পয়ের আগে কি লিখবে আর পয়ের পরে কি লিখবে। তারপর আছে তয়ের আগে কি লিখবে আর তয়ের পরে কি লিখবে। তারপরে আছে ইঁর আগে কি আর পরে কি লিখবে, এবং তারপরেটা আছে দন্তন্নর আগে এবং পরে কি সেটা লিখবে। দুদাগে দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানে তোমাদের বাম দিকের ছবিগুলোর সঙ্গে ডান দিকের ছবিগুলো ম্যাচ করতে হবে। যেমন প্রথমটা দেখো এখানে কৃষকের ছবি আছে, তাহলে আমাদের ম্যাচ করতে হবে নিচের এই যে কাস্তের ছবির সঙ্গে। এটা তাহলে শস্য কাটার জন্য ব্যবহার করা হয়, এটার সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে। তারপর দেখো ডাক্তারবাবুর ছবি আছে, এখানে আমাদের এটা তাহলে স্টেথোস্কোপের সঙ্গে ম্যাচ করতে হবে। তারপর দেখো একজন দর্জির ছবি আছে, এটা তাহলে কাঁচির সঙ্গে ম্যাচ করতে হবে, এবং তারপর একটা শিক্ষক মহাশয়ের ছবি আছে, এটা বইয়ের সঙ্গে ম্যাচ করবে। 3 দাগে দেখো ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। এখানে যে ফাঁকা ঘরগুলো আছে তোমাদের এখানে সঠিক বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গড়তে হবে। যেমন প্রথমটা দেখো বয়ে আকার তয়ে আকার দন্তস্ব বাতাস। তারপরটা পয়ে আকার হয় আকার ডয় শূন্য র পাহাড়। তারপরেরটা ড্যাশ ল আর ম। তারপরেরটা কয়াকার ড্যাশ। তারপরেরটা ময় আকার দন্ত নয়স ড্যাশ। এই তিনটে তোমরা একটু ভেবে নিজেরাই করো তো, দেখো অবশ্যই পারবে। এখানে দেখো 4 দাগের বলেছে প্রতিটি বর্ণ দিয়ে আকার দেওয়া 2টি করে শব্দ লেখো। এখানে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে আকার দেওয়া 2টি করে শব্দ লিখতে হবে। আমি এখানে একটি করে শব্দ বলে দিচ্ছি, আর একটি করে শব্দ তোমরা নিজেরাই ভেবে লিখবে। যেমন দেখো দিয়ে পয়ে আকার তয়াকার পাতা, গ দিয়ে গয়ে আকার ছ গাছ, দিয়ে দয়ে আকার দয়ে আকার দাদা। এখানে দেখো তোমাদের নিচে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। যেমন খ দিয়ে দেখিয়েছে ক্ষয় আকার তয়াকার খাতা আর ক্ষয় আকার মোখাম। এবার 5 দাগে দেখো নিচের ছবিগুলির নিচে নাম লেখো। এখানে যে ছবিগুলো দেওয়া আছে এর নিচে আমাদের সুন্দর করে নামগুলো লিখতে হবে। যেমন প্রথমটা বলের ছবি লিখবে বল অ বল, তারপরটা চকের ছবি লিখবে চক অ চক, তারপরটা ছাতার ছবি লিখবে ছাতা, তারপরটা লেবুর ছবি লিখবে লেবু, এবং শেষেরটা আমের ছবি লিখবে আম। বন্ধুরা এবার আসছি ইংরেজি বিষয়ে। এক দাগে দেখো আগের ও পরের অক্ষর লেখো। এখানে যে অক্ষরগুলো আছে বা অ্যালফাবেটগুলো আছে এগুলোর আগের আর পরের অ্যালফাবেটগুলো তোমাদের লিখতে হবে। যেমন এম দেওয়া আছে, এম এর আগে আর এম এর পরে লিখবে। আর দেওয়া আছে, আর এর আগে আর পরে। টি এর আগে ও পরে, ডি এর আগে ও পরে, এবং ওয়াই এর আগে ও পরে কি হবে তোমরা এগুলো লিখবে। দুদাগে দেখো শূন্যস্থান পূরণ করো। এ ড্যাশ টি, তাহলে তোমরা কি লিখবে না এ এন টি অ্যান্ট। তারপরে বি ড্যাশ টি, বি এ টি ব্যাট। ডি ড্যাশ জি, ডিও জি ডগ। এন ড্যাশ টি, এন ইউ টি নাট, এবং পিই এন পেন। 3 দাগে দেখো বড় হাতের অক্ষরের পাশে ছোট হাতের অক্ষর লেখো। এখানে যে বড় হাতের অক্ষরগুলো লেখা আছে তার পাশে তোমাদের ছোট হাতের অক্ষরগুলো লিখতে হবে। যেমন ডি এর পাশে ছোট হাতের ডি, বি এর পাশে ছোট হাতের বি, কিউ এর পাশে ছোট হাতের কিউ, এবং টি এর পাশে ছোট হাতের টি তোমরা সুন্দর করে লিখে দেবে। 4 দাগে দেখো ছবি দেখে রঙের নাম ইংরেজিতে লেখো। এখানে যে ছবিগুলো দেওয়া আছে, যে রঙগুলো আছে সেই রঙগুলোর নাম তোমাদের ইংরেজিতে লিখতে হবে। যেমন সবুজ গ্রিন, নীল ব্লু, লাল রেড, হলুদ ইয়েলো, এবং কালো ব্ল্যাক, এগুলো তোমরা লিখবে। 5 দাগে দেখো বিন্দুগুলো যোগ করো। এখানে যে বিন্দুগুলো আছে এগুলো তোমাদের যোগ করতে হবে। যেমন এ পি পি এল অ্যাপেল, এটা যোগ করবে বিন্দুগুলোর। ডাক যোগ করবে ফ্লাওয়ার, কি আর ম্যাঙ্গো, এই বিন্দুগুলো সুন্দর করে যোগ করে দিয়ে তোমরা এই বাক্যগুলো বানিয়ে নেবে। এবার আসছি গণিত বিষয়ে। এক দাগের দেখো আগের ও পরের সংখ্যা লেখো।
27-এর আগে কি হবে আর পরে কি হবে লিখবে, 10-এর আগে আর পরে, 39-এর আগে আর পরে, 30-এর আগে আর পরে, 21-এর আগে আর পরে কি হবে এগুলো লিখবে। 2 দাগের কথায় লেখো, এখানে সংখ্যায় 15 লেখা আছে, তোমাদের কথায় লিখতে হবে বানান করে 15, 22 আর 31 এগুলো তোমাদের কথায় লিখতে হবে। 3 দাগের দেখো সংখ্যায় লেখো, তাহলে এখানে দেখো বানান করে লেখা আছে, তোমাদের এখানে সংখ্যায় লিখতে হবে 15, 32, 50 এগুলো তোমাদের সংখ্যায় লিখতে হবে। 4 দাগের দেখো রেখা গুণে সংখ্যা লেখো, এখানে যে রেখাগুলো আছে এগুলো গুনে গুনে তোমাদের সঠিক সংখ্যা বসাতে হবে। যেমন প্রথমটা দেখো 4টে আছে, এখানে 4 লিখবে এবং তারপরের 3টে রেখাগুলো গুনবে, কটি করে সংখ্যা আছে এগুলো তোমরা নির্দিষ্ট ঘরে বসিয়ে দেবে। 5 দাগের দেখো বড় ও ছোট বের, এখানে 6, 8, 5, 7 আছে, এর মধ্যে সবচেয়ে বড় 8, বড়র ঘরে 8 লিখবে এবং সবচেয়ে ছোট 5, ছোটর ঘরে 5 লিখবে। তারপরে 3, 2, 5, 9 বড় কোনটা ছোট কোনটা লিখবে এবং 1, 7, 2, 4 কোনটা ছোট আর কোনটা বড় লিখবে। 6 দাগের দেখো 31 থেকে 39 পর্যন্ত সুন্দর করে লেখো, এখানে তোমরা 31 থেকে 39 পর্যন্ত সংখ্যাগুলি সুন্দর করে লিখে দেবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তুমি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।